যুক্তরাজ্য বিএনপির নেতাদের নিয়ে বুধবার সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। মঈন খান বলেন, আওয়ামী লীগ কখনো স্বাধীনতার সপক্ষে ছিল না, শুরু থেকেই পালানোর রাজনীতি করেছে তারা। প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব তারা জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিবে। এদিকে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খেলাফত মজলিসের সাথে বৈঠক করেছে বিএনপি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এ বছরের মধ্যেই ভোটের বিষয়ে সমমনা সব রাজনৈতিক দল একমত হবে। আমরা বলেছি যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলো। আমাদের এই সারা সময়টা যে 16 বছর, বিশেষ করে জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান, তার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা জাতীয় নির্বাচন এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াটা জরুরি। অন্যদিকে জাতীয় প্রেসক্লাবে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দের আয়োজনে এক অনুষ্ঠানে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার। শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতের যে বড় পরিবর্তন আসছে, এটা যদি রাজনীতিবিদরা না বুঝে, এটা যদি রাজনৈতিক দল না বুঝে, সেই রাজনৈতিক দল, সেই রাজনীতিবিদের কোনো ভবিষ্যৎ বাংলাদেশে নাই। আমাদের মধ্যে এই ধারণা ছিল বলে আমরা 31 দফার সংস্কার 1.5 বছর আগে দিয়েছি। গণতন্ত্র আর রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে কিছু জনগণ মেনে নেবে না বলেও জানান বিএনপি নেতারা। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।